दिन बा दिन निजेर बाप दादो जे मजहब के फलो करे आज कबरे साहित्य आछे एहेनो पवित्र मजहब के त्याग करे एहेनो टेक्नोलॉजी मजहब के आज कबूल करार दिके अग्रसर होच्छे। एहेनो सिचुएशन के लक्ष्य करे महाग्रंथ कुरान माजिद हईते अपूर्व आयाते करीमा आमी तेलावत करेছি जे आयाते करीमा कोनो निर्दिष्ट मजहबेर कुराने नय आल्लाह तरफ थेके नबी पाक साहेबे लौलाक फकरे मौजूदा सल्लल्लाहु अलैहि वसल्लम जे कुरान निये आमादेरके दिएছেন सारा पृथिवीर कुराने एहेनो आयात एहेनो सूरा आजो लिपिबद्ध कियामत पर्यन्त इनशाआल्लाह आमरा देखते पाबो। तार नाम होच्छे सूराए रहमान। जिनारा नामाज पढ़ेन कम बेशी प्रत्येक मुसल्लिर एहेनो सूरा मुखस्त। जिनारा मुसलमान इस्लाम दरदी कुरान दरदी आल्लाह भीरु तादेरो आशा करछि प्राय एहेनो सुबहानाल्लाह सूरार ব্যাপারে से अवगत जे कुरान घोषणा करे आर रहमान व अल्लामाल कुरान। किन्तु आमादेर इंडियाते विशेष करे आमादेर पश्चिम बंगे ए मौलाना हासुल साहेब एदिके आसेन स्टेजे अनेक फाँका आछे एदिके आसेन मिडले बसे एदिके आसेन मौलाना नुरुल इस्लाम साहेब स्टेज फाँका आछे एदिके आसेन। किन्तु समस्या हलो एई যে আল্লাহর কিতাব কোরআন খুব ভালোভাবে শোনার চেষ্টা করবেন কারণ টেকনোলজি জামানায় মোবাইলের জামানায় ফেসবুকের জামানা আর ইউটিউব আর অমুক তমুকের জামানা। এক তো তাদের অত্যাচার আর দ্বিতীয় যারা জীবনে মাদ্রাসার চেহারা দেখেনি এহেনো কিছু নট বেঙ্গল লোকের অত্যাচার। এদের অত্যাচারের কারণে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুসন্তানরা দিন বা দিন নিজের বাপ দাদো যে মজহবকে ফলো করে আজ কবরে সাহিত্য আছে एहेनो पवित्र मजहब के त्याग करे एहेनो टेक्नोलॉजी मजहब के आज कबूल करार दिके अग्रसर होच्छे। एहेनो सिचुएशन के लक्ष्य करे महाग्रंथ कुरान माजिद हईते अपूर्व आयाते करीमा आमी तेलावत करेছি। किन्तु समस्या हलो एई कुरान आल्लाहर किताब पिओर आरबीते कुरान कोन भाषाते आज छेपे आछे बांगलाते किन्तु बांग्लादेशे 7 गोष्ठीर जन्म हयनि तार आगे कुरान नाजिल हयेछे नबीर ओपरे। बांग्लादेशेर प्रेसेर जन्म हयनि तार आगे नबीर ओपरे कुरान नाजिल हयेछे। बांग्लादेशेर मौलबीर जन्म हयनि तार बहु पूर्वे आल्लाह नबीर ओपरे कुरान नाजिल करेछे। बांगला भाषार जन्म हयनि तार बहु पूर्वे कुरान नाजिल हयेछे नबीर ओपरे। तो कुरान पिओर आरबी और आमादेर भाषा हलो बांगला ও অরিজিনাল আরবি আর ই গোদা বাংলা অ্যাডজাস্ট হবে কোনোদিন অ্যাডজাস্ট হবে না। বাঙালির কোনো ছেলে যদি বানারসে বিয়ে করে কোনোদিন অ্যাডজাস্ট হবে না কারণ তার ভাষা আলাদা স্বামীর ভাষা আলাদা।
স্ত্রীর ভাষা আলাদা, স্বামীর ভাষা আলাদা। তো যদি একই কান্ট্রি, রাজ্য আলাদা হওয়ার কারণে যদি অ্যাডজাস্ট না হয়, তো কোরআন আরবিতে যারা বুঝছে তাদের ভাষা বাংলা, এর জন্য না অ্যাডজাস্ট হওয়ার কারণে আজ আমাদের ইন্ডিয়া, বিশেষ করে পশ্চিমবঙ্গে কোরআনের অপব্যাখ্যা শুরু হয়ে গেল। অপব্যাখ্যা কাকে বলে? যেটা আল্লাহর ইচ্ছা ওটা মৌলবীর ইচ্ছা নয়। আল্লাহ চাইছে যে এটা হোক, আর মৌলবি চাইছে যে এটা হোক। ও আবার যদি পড়ালেখা মৌলবি হয় তাও কোনো আফসোস হয় না। যে মৌলবি জীবনে মাদ্রাসার চেহারা দেখেনি, ঠিক করে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে জানে না, কোটিশনের উপরে নির্ভর করে পশ্চিমবঙ্গের জনসাধারণকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, এহেন লোকের বক্তব্য শুনে আজ ইসলাম ধর্মের নতুন নতুন যারা ইবাদতের দিকে অগ্রসর হয়েছে, তাদের কথার দিকে ধাবিত হয়ে আজ হাদিস ও কোরআনের মেন আকীদাকে ত্যাগ করে তাদের হাতে সমর্থন হয়ে নিজের সুবহানাল্লাহ ধর্মকে ত্যাগ করে বহু জায়গায় নতুন নতুন মসজিদ তৈরি হয়ে গেল। কিন্তু এখানে বোঝা উচিত যে আমি যাকে ফলো করছি সে কিছু জানে কি না জানে, এদিকে আমরা দেখছি না। 24 পরগনার 4 লাখ টাকার গাড়িতে এসে বক্তা ভালোই হবে, কোরবানির জানোয়ার আনার পর দেখছে খুঁত আছে না খুঁত নেই। 50 বার আলেমকে ফতুয়া জিজ্ঞাসা করছে, একদিন কোরবানি করবে তো 10 দিন ফতুয়া জিজ্ঞাসা করছে। আর যার উপরে নির্ভর করে বক্তব্য শুনছে, আমরা কোনোদিন ভেরিফাই করে দেখলাম না যে দাঁতে আছে কি দাঁতে নেই। ঠিক আছে, ভেরিফাই করলেন তো কোরবানির জানুয়ারি একদিন কোরবানি চেক করছেন, মশলা জিজ্ঞাসা করছেন। কিন্তু এহেন যে সুবহানাল্লাহ বগড়া উড়ার মতন ঘুরে বেড়াইছে ইন্টারনেটে, যাদের সিজার তো দূরের কথা, পেটে পাঁচা পাইলে বিদ্যা পাওয়া যাবে না। আপনারা যদি পান তো আমার কাছে আনেন। এহেন যারা ঘুরে বেড়াইছে বাতিল ফেরকার, আমি খুব লম্বা চওড়া চ্যালেঞ্জ করব না, কারণ আমাদের চ্যালেঞ্জ করা সাজে না। আমাদের চ্যালেঞ্জ করা সাজবে না। ওরা যারা ন্যাংটা তারা ওদের সাথে চ্যালেঞ্জ করবে। ওরা যদি এক লাইন কোরআনের শুদ্ধ আয়াত আমার সামনে পড়ে দিতে পারে, চাহে ও পশ্চিমবঙ্গের হোক, চাহে বাংলাদেশের হোক, চাহে ইন্ডিয়ার কোনো কোনার হোক, যেগুলা দড়ি বেড়েন কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে, আমি 50,000 করে দিব আয়াত কিছু। আর ও আমাকে বলুক 50 লাগবে না, আমাকে 100 করে দেখ, আমি রাজি। আমি 100 করি, তালিবিলকে দিয়ে দেবো, যটা আয়াত পড়বে আমি পড়িয়ে দেবো। আর ও একটা আয়াত যদি পড়তে পারে, ওর মধ্যে একটা সুবহানাল্লাহ বর্ধমানের ডাবচোর, এরা লেখাপড়া বুঝে না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ জানে না। আর একটা মুমতাজুল, এরা মাদ্রাসার চেহারা দেখেনি। আর একটা বাদার, বাদুড়ের বাচ্চা, এরা আমেরিকার টাকার সুবহানাল্লাহর লোভে মোটা মোটা টাকা পাওয়ার কারণে আজ কোরআন ও হাদিসের ডাইরেক্ট অপব্যাখ্যা করছে। কিন্তু আমাদের সাধারণ, আমাদের হানফি জামাতের সুন্নি মুসলমানরা বুঝতে পারছেন না, ভাবছে যে ওসমানপুরের মৌলবি আর ওরা দুটাই সমান, সাইদাপুর আর ওরা দুটা সমান। বুঝছে না, বড় আফসোস। হ্যাঁ, বড় কোনো আলেম যোগ্য যদি হয় তো ঠিক আছে। কে বলেছিল যে হুজুর এক রেট যে দোকানে আছে এক দাম, ওই দোকানে ঢুকিয়েন।
তো কেন গো ফিরি দিছে নাকি? যে হুজুর ফিরি লয়, ওখানে ঠকলেও আফসোস হবে না। কেন? যে ছোট গেলেও যে দাম, বড় গেলেও সে দাম। কে বলেছিল যে বড় ডাক্তারের হাতে মারা গেলে আফসোস হবে না? যে মরে আছি তো ঠিক আছে, কিন্তু বড় ডাক্তারের হাতেই মরে আছি। তো পদভ্রষ্ট হবা তো বড় আলেমের হাতে হও, ছোট আলেমের হাতে কেন হয়েছ? তো এক তো পদভ্রষ্ট হচ্ছে তাতে আফসোস, দ্বিতীয় ছোট আলেম, তৃতীয় আফসোস ও আবার আমাদের হানফি জামাতের নিউ জেনারেশন মোবাইলের উপরে ভর করে আজ কোরআন ও হাদিসের অপব্যাখ্যা শুরু করছে। আমার ব্যাপারে কিয়ামত পর্যন্ত কেউ যদি গালি দেয়, কটূক্তি করে, আমার খেলাফ যদি কেউ বলে, তো কাফের হবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে না। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী, দোজাহানের নবী, সর্বসৃষ্টির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ ব্যক্তিত্বের উপরে তো দূরের কথা, কেউ জুতা মুবারকের উপরে যদি কটূক্তি করে, তো আল্লামা কাজী আয়াজ আলাইহির রহমা বলছেন সঙ্গে সঙ্গে কাফের হবে। আমার খেলাফ বললে কাফের হবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে না, গুনাহগার হবে না। কিন্তু আল্লামা কাজী আয়াজ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত স্কলার, বিশ্ববিখ্যাত কোরআন ব্যাখ্যাতা, উনি বলেছেন যে নবীর খেলাফ বলা তো বিশাল বড় কথা। কেউ যদি নবী মুস্তফার জুতা মুবারকের খেলাফ বলে, সঙ্গে সঙ্গে কাফের হবে। কেউ যদি বলে যে নবী সব ছিল কিন্তু জুতাটা ভালো ছিল না, সঙ্গে সঙ্গে কাফের হবে। কারণ সে লোকের জুতার ব্যাপারে বললো না, নবীর জুতা মুবারকের ব্যাপারে বলল। চিন্তা করেছেন? তো জুতার খেলাফ বলাতে যদি কাফের হয়, তো যে সরাসরি নবীর খেলাফ বলে ই কত বড় কাফের হবে। আজ চারটা ইংরাজি বুঝে বাংলাদেশের শেক্সপিয়ারের বেটা, নাম মিজানুর রহমান। ওরে বাপরে বাপ, পশ্চিমবঙ্গে এত ভক্ত মনে হচ্ছে দুলা ভাই হয়। তোমার দুলাভাই হয়, কিন্তু আমার ইসলামের কেউ হয় না। তোমার চাচাই তো ভয় হয়, কিন্তু আমার সুবহানাল্লাহ জামাতের কেউ হয় না। কারণ আমার খেলাফ নয়, আমার জামাতের ওলামার খেলাফ নয়, ও স্বয়ং নবী মুস্তফাকে রাখাল বলেছে। বলেছে না বলেনি? এটা তো শুনেছেন, কিন্তু রাখাল বললে কি হয় এটা শুনেননি। নবীকে রাখাল বলেছে এটা সব শুনেছে, কিন্তু নবীকে রাখাল বললে কি হয় এটা কেউ শুনেনি। আমি নয়, বিশ্ববিখ্যাত সুবহানাল্লাহ মুফতি, সারা পৃথিবী লেভেলের টপ র্যাঙ্কের মুফতি, হানাফি জামাতের গর্ব, ফতুয়ার কিতাবের মধ্যে নির্ভরযোগ্য ফতুয়ার কিতাব, তার নাম হলো ফতুয়ায়ে শামী, টপ র্যাঙ্কের ফতুয়ার কিতাব। আমরা আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, গণশক্তি, মিজান এ দেখি ফতুয়া দিয়ে না, ওগুলা দেখি এরা ফতুয়া দেয়। তোতে লিখছে ইয়াম্মা রাজুলিন মুসলিমিন সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কাযাবাহু আও আবাহু আও তানাক্কাসাহু ফাকাদ কাফারা বিল্লাহি ওয়া বালাত মিনহু ইমরাতু। এর মানে কি? উনি বলছেন যে কোনো কলমা পড়নেওয়ালা সাব্বা রাসূলুল্লাহ, আমার নবীকে যদি গালি দেয়, আও কাযাবাহু, এবং নবী মুস্তফাকে যদি কেউ বলে মিথ্যুক, নাউজুবিল্লাহ, যে নবী যা বলেছে সব মিথ্যা, কেউ যদি বলে, আও আবাহু, এবং নবীর ওপরে যদি কোনো দোষ ত্রুটি লাগায়, এটা ছিল নবীর মধ্যে, এটা ছিল নবীর মধ্যে, এটা ছিল, যদি দোষ লাগায়, আও তানাক্কাসাহু, নবীকে ছোট করার জন্যে, নবীর ব্যক্তিত্বের উপরে আঁচ আনার জন্যে কোনো যদি কটূক্তি ব্যবহার করে, কোনো শব্দ ব্যবহার করে, তো উনি বলছেন ফাকাদ কাফারা বিল্লাহ, সঙ্গে সঙ্গে কাফের হইল। কি হইল? ছেলা হইল না, ও কাফের হইল।
বানাত মিনহু ইমরাতুহু, হুজুর সে তো কাফের হলো, কিন্তু ওর যদি স্ত্রী থাকে তো উনি বলছেন তালাক দিতে হবে না, স্ত্রী অটোমেটিক আলাদা হয়ে গেল। তাহলে বুঝা গেল যে মৌলবি নবী মুস্তাফাকে রাখাল বলেছে, গালি দিয়েছে, ওদের তো জন্মের প্রথম থেকেই ভুল ছিল। এখন নবীর ওপরে গালি দেওয়ার কারণে বিবি থেকে আলাদা হয়ে, তাহলে এদের জন্মেরও ঠিক নাই, এদের বিবিরও ঠিক নাই। এদের বক্তব্য আজ আমাদের পশ্চিমবঙ্গে চলছে, আফসোস। কারণ এরা ভেবে নিয়েছে যে হানফি জামাতের মৌলবি মারা গেছে। এগুলো তো মোটা মোটা ভুল, আরো তো কত আছে সুবহানাল্লাহ, আলাদা ব্যাপার। আমি শুধু টাচ দিতে যাচ্ছি যে এরা তাই বলছে আর আমার আল্লাহ কি বলছে একবার দেখুন। এখানে মিজানুর রহমান বলেছিল কিছুদিন আগে যে আমার নবী 1, 2, 3, 4 জানতো না, আলিফ বে তে সে জানতো না বলেছিল। পশ্চিমবঙ্গের মানুষ কান পেতে শুনেছে, ও জানছে যে আমি ভুল বলছি। কারণ কোন নবীর ব্যাপারে, যে নবী স্কুলে নয়, মাদ্রাসায় নয়, ইউনিভার্সিটি কলেজে নয়, স্বয়ং খোদার কাছ থেকে যে নবী পড়ে আসে, সে আলিফ বে জানে না। তুমি সুবহানাল্লাহ দাদির কাছে পড়ে আজহারি সেজে বসে আছো, আর যে নবী মুস্তাফা কোনো মানুষের কাছে নয়, ফেরেশতার কাছে নয়, সাহাবীর কাছে নয়, মক্কার স্কলার কাছে নয়, মক্কার মনীষীর কাছে নয়, কোরআন সাক্ষী দিছে সানুকরিউকা ফালা তানসা ইল্লা মাশাআল্লাহ। হে নবী মুস্তাফা, আপনাকে ফেরেশতা নয়, আপনাকে কোনো সাহাবী নয়, স্বয়ং খোদা পড়াবে। কত পড়াবে? আপনিও খোদা ছাড়া কেউ জানে না। তাহলে যে দাদির কাছে পড়লো যে মুক্তি সেজে বসে আছে, আর যে খোদার কাছে পড়লো নবী মুস্তাফা, ইয়ার ফতোয়া অনুযায়ী সে কিছু জানে না। এখন বলুন, ইয়াদের কথা চলবে না সমাজে, কোরআনের কথা চলবে। এর জন্ম হয়নি, সাত গোষ্ঠীর জন্ম হয়নি। বাংলাদেশের মন্ত্রী শেখ হাসিনার জন্ম হয়নি, তার আগে কোরআন নাজিল হচ্ছে। আর কোরআন বলে আর রহমান ও আল্লামাল কোরআন। আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শর্ত হলো পড়া জানতে হবে। এতে কি আছে? আর রহমান, রহমান আল্লাহ, আল্লামা শিক্ষা দিয়েছে, শিখিয়েছেন, আল কোরআন, কোরআন শিখিয়েছেন। এখানে দুটো জিনিস উল্লেখ আছে কোরআন শরীফে। একটা হলো শিখানেওয়ালা মাস্টার, মুআল্লিম, টিচার। দ্বিতীয় অবজেক্ট, কি শিক্ষা দিয়েছে? আরবিতে মাফুলে বিহি বলে, শিখানেওয়ালা আর কি শিক্ষা দিয়েছে এটা। তৃতীয় জিনিস যেটা অবজেক্ট, কর্ম, সেটা নেই। কাকে শিখিয়েছে? রহমান কোরআন শিখিয়েছে, কাকে শিখিয়েছে? তাফসিরের হাওয়ালা পরে দিব, প্রথমে ঈমানের হাওয়ালা দিয়ে দিচ্ছি। এখানে দুটো জিনিস প্রকাশ, তৃতীয় জিনিস এখানে উজ্জ। খুব ভালোভাবে শুনবেন, দুটো জিনিস পরিষ্কার। শিখানেওয়ালা সাবজেক্ট, শিখানেওয়ালা আল্লাহ, সাবজেক্ট কোরআন কিতাবুল্লাহ। হে খোদা, দুটো তো পাচ্ছি, তৃতীয় কাকে তুমি শিক্ষা দিলে? কে শিখলো? তো তাফসিরে তো আছে, ওটা তো বলবোই। ইমানের জোশ বলছে যে শোনো, এই কোরআনে তিনটি কথা থাকার দরকার, কিন্তু আছে দুটো। আমাদের জ্ঞান অনুযায়ী একটা আমরা খুঁজে পাই না। এখানে বুঝে যেতে হবে এখানে শিখানেওয়ালার কোনো তুলনা হয় না। আর যে সাবজেক্ট, সারা পৃথিবীর সাবজেক্টের সঙ্গে কোরআনের তুলনা হয় না। তো এখানে বুঝে নিতে হবে যে যেটা অবজেক্ট, পৃথিবীর কোনো মাখলুকের সঙ্গে উনারও কোনো তুলনা হয় না। উনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তিনটা জিনিস উল্লেখ করতে চাইছে যে পড়ানেওয়ালারও তুলনা নাই। তিনি আল্লাহ, যেটা পড়াচ্ছেন কোরআন সারা পৃথিবীর কোনো কিতাবের সঙ্গে
কোরআনের তুলনা হয় না। আর এটা তোমাদেরকে বুঝে নিতে হবে যে আমি যাকে শিক্ষা দিয়েছি সর্বসৃষ্টির মধ্যে উনারও কোনো তুলনা হয় না, ইনার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ স্বয়ং পূর্ণ কোরআনের জ্ঞান আমার নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলছে আমি দিয়েছি, আর কাঠবিল্লির বাচ্চা বলছে যে আল্লাহ কিছুই শিখায়নি। তো আল্লাহর কথা চলবে না কাঠবিল্লির বাচ্চার কথা চলবে? কিন্তু ওদেরই চলছে। আজকাল মানুষ আমাদের এত স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে এক কাপ চা খাবে তাও এসি 5 স্টার খুঁজছে। এবার চা খাবা তো 1 স্টারেই তো হবে, 5 স্টার কেন? যে জমিনেট খাবো যাতে একটু আরামের সহিতই খাওয়াটাও হয়। তো চা খাওয়াতে আরাম খুঁজছে, আর পূর্ণ জীবন সুবহানাল্লাহ কবরে থাকবে ইয়ার ব্যারাম খুঁজে বেড়াইছে। তো চাতে যেমন 5 স্টার খুঁজছো তেমন ইমানেও 5 স্টার খুঁজো। আর রহমান আল্লামাল কোরআন, এতে কি পূর্ণ দুনিয়ার জন্যে, সর্বসৃষ্টির জন্যে, সর্বকালের জন্যে, সর্ব টাইমের জন্যে, পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্যে যিনি শিক্ষাগুরু ও দীক্ষাগুরু হয়ে দুনিয়াতে পদার্পণ করেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বলেছি যে প্রত্যেক স্কুলে রিটায়ার্ডের সিস্টেম আছে। একবার চাকরি পেলো তো যতকাল বাঁচবে ততকাল চাকরি নয়, ঠিক না বেঠিক? না, যতকাল বাঁচবে ততকাল চাকরি। 65, 60 রিটায়ার্ড, পেনশন পাবে, চাকরি নয়। কিন্তু আমার নবীর নবুয়ত রিটায়ার্ড সিস্টেম নেই। 5 বছর পর রিটায়ার্ড না, 20 বছর পর রিটায়ার্ড না, 100 বছর পর রিটায়ার্ড না, 150 বছর পর রিটায়ার্ড না। লাইফ টাইমের জন্য নবী হয়েছেন, লাইফ টাইমের জন্য ওস্তাদ হয়ে নবী আছেন। আর কোরআন বলে দ্বিতীয় জায়গায়, প্রথম জায়গায় হলো আল্লাহ নবীকে শিখিয়েছেন, শিখানেওয়ালার কোনো ভুল নেই। যে সাবজেক্ট শিখিয়েছেন কোরআন তাতে কোনো ভুল নেই, আর যাকে শিক্ষা দিয়েছেন নবী মুস্তাফা উনারও কোনো ভুল নেই। 3 নির্ভেজাল, 3 নির্ভুল, 3 অরিজিনাল। হে খোদা, আমরা কিভাবে চলবো? বাংলাদেশের মোবাইল শুনি চলবো, না পশ্চিমবঙ্গে যারা দাঁতে নেই ওদের শুনি চলবো? তো কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানব জাতি, অন্য কাউকে নয়, নবীকে ফলো করো, জান্নাতি হয়ে যাবে। দুটো আয়াত হলো। এবার আসুন, আজ কঠিন চিল্লাবে না কেন? মনে হচ্ছে এরা কুম্ভ মেলা থেকে এলো। মেয়ে ছেলে গেলে একই, সারা পৃথিবীর মেয়ে ছেলে একই। হ্যাঁ, ওরা মৌলবিও বুঝে না, ও কিছু বুঝে না। ওরা শুধু খালি শাশুড়ি বুঝে, ওরা কিছু বুঝে না যে কে ছোট বলবি কে কি, ও কিছু বুঝে না। ওই যে ওইদিকে চলছে, এরা ভাষা বুঝে না, না কি বুঝে না আল্লাহ জানে। আমি বলছি ভাষা বুঝে না এরা। হ্যাঁ, ও চুপ করবে না, খেপা নাকি ওরা? কতদিন পর সুযোগ পেয়েছে, বছরে একবার 5ই ফাল্গুন রোজ হয় নাকি? যাক, আল্লাহ তৌফিক দান করুক ওদেরকে। মেয়ে ছেলে তো একটা মেয়ে ছেলে বুঝে, কিন্তু সব তো আর ইন্দিরা গান্ধী নয়, কিছু রাজীব গান্ধীও আছে। হ্যাঁ, মা বোন একটু চুপ, এটা পবিত্র জায়গা, এটা ইসলামিক সভা, অনেক শিখতে এসো, কিছু শিখো। বলতে না চাচ্ছিলাম, আজ বাতিল ফেরকার আলেম আপনার জমি নিয়ে নয়, জায়গা নিয়ে নয়, মেন আপনার ইবাদতে তারা টার্গেট করে ইবাদতকে নষ্ট করার চেষ্টা করছে। আল্লাহ চাইছে যে বান্দা এটা করো, আর এরা চাইছে যে বান্দা ওটা করিও না। চিন্তা করেছেন তো? আমরা আল্লাহর হুকুমে চলবো না বান্দার হুকুমে চলবো? আল্লাহর হুকুমে। ইবাদতের মধ্যে নির্ভরযোগ্য ইবাদত
উত্তম ইবাদত, দামি ইবাদত, ভারী ইবাদত আল্লাহ এবং রসুলের নিকটে হলো নামাজ। ঠিক না বে ঠিক? এতে কাউরি দ্বিমত নেই। আরাজি ফারাজি মারাজি বাপরাজি 14 গোষ্ঠী রাজি, কাউরি দ্বিমত নেই। নামাজ যাতে ভঙ্গ হয়ে যায় এই চেষ্টা চলছে। আর দিন বা দিন সাবসিডি, চিট ফান্ড কোম্পানির মতন সাবসিডি। প্রথম জামানায় শুনেছিলেন যে তারাবি 8 না 20, মতভেদ চলছে, ঠিক আছে। 2024-এ শুনলাম তারাবি 3 দিন পড়লেই হবে। 2025-এ শুনছি যে 3 দিন নয়, জীবনে একবার পড়লেই হবে। আর কয়েকদিন পর শুনবো যে না পড়লেও হবে। আমার কথা নয়, ওদের কথা। প্রথম জামানায় শুনলাম কোরআন ছুতে গেলে, টাচ করতে গেলে অজুর দরকার, আর এটাই ইসলামের বিধান, এটাই হাদিস ও কোরআনের বিধান। বিনা অজুতে কোরআন ছোঁয়া যাবে না, বিনা অজুতে কোরআন টাচ করা যাবে না, এটা কোরআনের বিধান। আর চিট ফান্ডের বিধান, মোবাইল মার্কা সুবহানাল্লাহ জামাতের বিধান। বিনা অজুতে কোরআন তো দূরের কথা, বিনা অজুতে নামাজও হয়েছে ওদের। লোক তো ওইদিকে যাবে। তারপরে আরেকটা খুব ভালো কথা, সেটা হলো এই, আমাদের নারী আলাদা পুরুষ আলাদা। আপনাদের ঘুমাইছেন নাকি? নারী পুরুষ এক না আলাদা আলাদা? সারা পৃথিবীর কিন্তু ওদের নারী পুরুষ দুটাই এক। আল্লাহ জানে কে কাকে বিহা করে, আল্লাহ জানে। এটা আমার কথা নয়, ওদের মশলার কথা। ওরা বলেছে, নবী বলছেন দুটোর ইবাদত আলাদা, ওরা বলছে দুটোর ইবাদত এক। বলেছে না বলেনি? নারীর নামাজ পুরুষের নামাজ এক বলেছে। এই জন্য তাদের নারী মসজিদে যায় সামঞ্জস্যতা বজায় রাখার জন্য। ওদের নারীরা যেখানে হাত বাঁধে তারাও বাঁধে, সামঞ্জস্য বজায় রাখার জন্য। এরা উঁচু কেরাত করে, তারাও উঁচু কেরাত করে, সামঞ্জস্য বজায় রাখার জন্য। কিন্তু নবী মুস্তাফা বলেছে নারীর আলাদা ভিন্ন ইবাদত, স্ত্রীর আলাদা, পুরুষের আলাদা বিধান। ইবাদত এক, কিন্তু নিয়ম কানুন আলাদা। নারী নারীর আলাদা বিধান, পুরুষ পুরুষের আলাদা বিধান। কিন্তু ওরা চালাক। দেখবেন এখানে অনেকে হয়তো রাঢ় এলাকার আছেন না, সবই মুর্শিদাবাদের। আমাদের এলাকাতে বলে পাহি পাতলা। পাহি পাতলা মানে চোর চালাক। তো যেখানে বেশি ধান হয়ে গেছে, মোটা হয়ে গেছে, তো ওকে হালকা করে দিবে। ওটা একটা চুরির প্রসেস, ওকে বলে পাহি পাতলা। জমিওয়ালা বুঝতে পারবে না যে চুরি হয়েছে কি হয়নি, অল্প খুঁজেই পাবে না, কারণ ওজন করে তো ধান রাখেনি। একে বলে পাহি পাতলা। তো এসব জামাত হচ্ছে পাহি পাতলা জামাত। একটা হাদিস পড়বে আপনার সামনে, আপনি দেখবেন যে তাই তো, হাদিস থেকে তো বলছে। আমাকে একজন বলেছিল যে হুজুর আপনারা বলেন নারীর বিধান আলাদা, পুরুষের বিধান আলাদা, তো হুজুর এটা তো হাদিসের খেলাফ। কোন হাদিসের খেলাফ? তো যে নবী মুস্তাফা বলেছেন সল্লু কামার ওয়াইতুমুনি উসাল্লি। আচ্ছা নবী তো বলেছেন, কিন্তু নবী কোন হাদিসে বললেন দুটাই একই? যে হুজুর এই হাদিসে বলেছে নবী একই। বুঝাও আমাকে। তো আমাকে বুঝাইছে ও, আমাকে ভেবে আছে যে কোনো মাদ্রাসা তালিব ইলম, তো আমাকে ও বুঝাইছে কি নবী বলেছেন যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো ওই মতো নামাজ পড়ো। আচ্ছা তর্জমা ভুল না ঠিক? যে হুজুর এটাই তর্জমা। এবার আমার শুনো, আমার নবী লুঙ্গি পড়ে নামাজ পড়েছে। ও আবার সিলাই করা লুঙ্গি নয়, থানের লুঙ্গি। তোমার মা বহিনকে বলো কাল থেকে লুঙ্গি পড়ে নামাজ পড়বে। নবী মুস্তাফা টুপি পড়ে নামাজ পড়েছেন না বিনা টুপিতে? তাহলে নবী বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো ওইভাবেই নামাজ পড়ো। এটা তোমার তর্জমা। তো তোমার মা বোনকে কাল বললো টুপি পড়ে নামাজ পড়বে। আমার নবী মুস্তাফা পাঞ্জাবি পড়ে নামাজ পড়েছে, তোমার মা বোনকে অর্ডার দিয়ে দাও তারাও পাঞ্জাবি পড়ে নামাজ পড়বে। তখন একটু বিষে আইছে যে তর্জমা ভুল করলাম নাকি, না মৌলবি পাল্টিল।
আমি যে এবার ওই দিক থেকে শুনো, আমার নবী মুস্তাফা বলেছেন বিনা ওড়নাতে নারীদের নামাজ হবে না। তো তোমার বাপকে বলো কাল থেকে ওড়না পিঁধে নামাজ পড়বে। ও যে তাইলে শুক্রবার দেরি করে গেছিলাম, মৌলবি কি বলেছে আমার মনে নাই। লেখাপড়া না জানলে যা হয়। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তরজমা, এটা দেওবন্দিও বুঝে না, ফারাজিও বুঝে না, জামাতিও বুঝে না। এক যুদ্ধে আমার আপনার নবী মুস্তাফার নামাজ কাজা হয়ে গেছিল। সাহাবাই কেরামকে বললেন, হে সাহাবি, নামাজ কাজা হয়ে গেছে। এক তো সামনে ওয়াক্তের নামাজ, দ্বিতীয়ত ফাউত নামাজ যেটা কাজা হয়েছে ওই নামাজ। সাহাবি বলছে যে হুজুর যেটা কাজা হয়েছে ওটাকে আদায় করব না, ওটা মাপ। নবী বলছে ওটা মাপ নয়, ওটাও পড়তে হবে। হুজুর কিভাবে পড়তে হবে? তো নবী কাজা পড়ে এবং আদায় করে দেখিয়ে দেওয়ার পর নবী মুস্তাফা বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে সাহাবী, এর পর যদি তোমাদের নামাজ কাজা হয় তো এই মতো আদায় করবা। হাদিস কোথাকার আর তরজমা চলছে কোথায়? নবী এটা বলেননি যে আমাকে যেভাবে দেখছো, নবী এটা বলতে চাইছেন যে যেমন আমি কাজা নামাজ প্রথমে পড়লাম তারপরে ওয়াক্তের নামাজ, তো তোমাদের যদি খোদা না খাস্তা কোনো যুদ্ধের নামাজ কাজা হয়ে যায় তো প্রথমে কাজাটা আদায় করবা, তারপরে ওয়াক্তের নামাজ আদায় করবা। নবী এটা বলতে চাইছেন, আর এরা মা বহিন একই করতে চাইছে। বলার উদ্দেশ্য হলো এটা। আমি খালি সিস্টেমগুলা দিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ দলিল দেব। একই করে দিয়েছে। নামাজের সুবহানাল্লাহ যাকে ইবাদতের মগজ বলা হয়েছে, একটা মানুষের হাত, চোখ, কান, নাক, কিডনি, অমুক, লিভার সব আছে। ব্রেন যদি না থাকে বাঁচবে? বাঁচবে না। তো হাদিস শরীফে নবী মুস্তাফা বলেন, আর দুয়া হিয়াল ইবাদত, দুয়াটাই হলো আসল ইবাদত। কারণ তুমি বান্দার কাছে নয়, রাজ্য সরকারের কাছে নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে নয়, তুমি তোমার রবের কাছে চাইছো, আল্লাহর কাছে চাইছো। আল্লাহর কাছে চাইতে লজ্জা আছে? আমার ঝোলা ফাঁকা, আমি আল্লাহর কাছে তো চাইবো। তা আল্লাহ বলছে, হে আমার বান্দা, লজ্জা করি না, তুমি চাও, তুমি চাও, আমি খালি হাত দিয়ে দিব না। চাহার সিস্টেম আছে, চাও। টাইম যদি না পাও ইবাদতের মাধ্যমে চাও, চাও। এই জন্য নামাজ দেখবেন বেশিরভাগ সুবহানাল্লাহ অঙ্গই হচ্ছে দোয়া। দোয়া, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, দরুদ পড়ছি ওটাও দোয়া, সালাম করছি ওটাও দোয়া, বেশিরভাগই দোয়া। আল্লাহ বলছে অন্য টাইমে তোমার টাইম নেই, তো কমসে কম নামাজে আমার কাছে হাত তুলে দোয়া করো। এরা বলছে, ও আল্লাহ তুমি চাইছো যে নামাজে হাত তুলে দোয়া করুক, আর আমরা মসজিদে নিষেধ করবো যে দোয়া করা বেদাত। ফরজ নামাজের পর দোয়া বন্ধ হয়ে গেল আমাদের ইন্ডিয়াতে, ঠিক না? ঠিক, দোয়া বন্ধ হলো। এবার কোন রকম যদি হানাফি জামাত দেখাইলে যে দোয়া আছে, তখন বলছে না দোয়া তো আছে, কিন্তু একসাথে দোয়া চলবে না। একসাথেও দোয়া আছে, নামাজের পরেও দোয়া আছে, আর এটা অন্য কাউরির কাছে ধার করা দোয়া নয়, ডাইরেক্ট তাফসীর ও কোরআন থেকে প্রমাণ আছে। কোরআন শরীফ আমি বলতে চাচ্ছিলাম যে আমরা লোকের বিদ্যাতে নয়, আমরা নবী মুস্তাফার বিদ্যাকে ফলো করে চলি। এই জন্য আমাদের ইবাদত অরিজিনাল, আমাদের নিয়ম কানুন অরিজিনাল, আমাদের আকীদা অরিজিনাল, আমাদের ধার করা আকীদা নয়, মোবাইল মার্কা আকীদা নয়। আমাদের আকীদা হচ্ছে হাদিস ও কোরআন মোতাবিক আকীদা। এই জন্য আমি আয়াতে কেরিমা পড়েছি, আর রহমান আল্লামাল কোরআন, যে কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ আমার নবী মুস্তাফাকে, উনি যেভাবে ইবাদত করতে বলেছেন আমরা ওইভাবে ইবাদত করব। লোকের কথা শুনে আমরা ইবাদত করে নিজের ইবাদতকে আমরা নষ্ট করব। কোরআন শরীফ 30 পারা সূরা ইনশিরাহ, কোরআন বলে ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। অনেকের মুখস্থ আছে কিন্তু মানে মুখস্থ নাই। মানে কি? এহেন আয়াতের ব্যাখ্যা পিওর শাফি পন্থীর মুফাসসির আল্লামা আলাউদ্দিন বগদাদি শাফি
আলাইহি রহমা রিদওয়ান বলেছেন, ফাইজা ফারাগতা মিনা সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ ওয়ারগাব ইলাইহি ফিল মাসালা। হে বিশ্বের মানব জাতি, কোরআনের এহেন আয়াতের মানে হলো এই যে যখন তোমরা ফরজ নামাজ থেকে পরিত্রাণ পাবা তো সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে আল্লাহর কাছে দুআয় নিয়োজিত হয়ে যাও। আল্লাহ বলছে নামাজ হয়ে গেল, বাড়ি পালিয়ে যাও না। নামাজ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে যাও না। নামাজ হয়ে গেল, যাই নামাজ গুটিয়ে পালিয়ে যাও না। কি করবা? ফানসাব, দুয়াই রত হয়ে যাও। আল্লাহ বলছে দোয়া করো, বান্দা বলছে দোয়া ছাড়ো। এবার নবীর কাছে শুনুন, আল্লাহর ইচ্ছা বেশি নবী বুঝাচ্ছেন না বান্দা? আল্লাহর ইচ্ছা নবী বেশি বুঝেছেন না মৌলবি? নবী। নবীকে জিজ্ঞাসা করা গেল যে হাদিসটি সেহা সিত্তার অন্তর্ভুক্ত হাদিস, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, কিতাবুদ দাওয়াত, মিশকাত শরীফ প্রথম খণ্ড। নবীকে জিজ্ঞাসা করা গেল, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআয়ে আসমাউ ইনদাল্লাহ। হে নবী, বান্দা দোয়া করলে আল্লাহ কবুল করে, এটা আমার জানা, কিন্তু হুজুর কোন টাইমে দোয়া বেশি কবুল হয়? সাইদাবুল মাদ্রাসায় ছাত্র ভর্তি হয় ঠিক আছে, কিন্তু যে কোনো টাইমে? কি জঙ্গিপুর হাসপাতাল নাকি যে ডেলিভারি রাত 12টায়, বিনা ডেলিভারি দিন 12টায়? একটা সিস্টেম আছে। রমজান পর স্কুলে ছাত্র ভর্তি হয় ঠিক আছে, যে কোনো টাইমে? জানুয়ারি মাসে সেশন শুরু হয়, জানুয়ারি থেকে আমাদের সেশন শুরু হয় রমজানের পর শাওয়াল মাস থেকে। আল্লাহ দোয়া করে, বান্দা দোয়া করলে আল্লাহ কবুল করে, হুজুর এটা জানা আছে, কিন্তু কোন টাইমে দোয়া বেশি কবুল হয়? তো নবী বলেন জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরা সালাতিল মাকতুবা। গভীর রাতে কোনো বান্দা নিজের গুনহার কারণে ঘুম আসছে না, ঘুম হারাম হয়ে গেছে, এহেন টাইমে কোনো বান্দা নিজের গুনহাকে স্মরণ করে যদি আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ বলছে ওই বান্দার আমি দোয়া প্রথমে কবুল করব। যে সারা পৃথিবী গুনহা নিয়ে ঘুমিয়ে আছে আর আমার এই বান্দা গুনহা নিয়ে ঘুমাতে পারছে না, এর দোয়া প্রথমে কবুল হবে। হুজুর আমরা তো রাত জাগতে পারবো না, আর কোন টাইম? তো নবী বলছেন ও দুবুরা সালাতিল মাকতুবা। দুবুর মানে পরে, সালাত মানে নামাজ, মাকতুবা মানে ফরজ। ফরজ নামাজের পর নবী বলছেন কেউ দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। এরা বলছে ও নবী আপনি উম্মতকে বলছেন ফরজ নামাজের পর দোয়া করতে, আর আমরা মসজিদে বলবো দোয়া করা বেদাত। দেখি কাট্টো চলছে তো ইন্ডিয়াতে, সুবহানাল্লাহ, নবীকে বাদ দিন, দেশের বিবি গিলানের কথা চলছে, ঠিক না? ঠিক। তো জান্নাত নবীর কথাতে না, জান্নাত লোকের কথাই। কারণ কোরআন বলে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্বের মানব জাতি, সারা পৃথিবীকে নয় নবীকে ফলো করো তো লাভবান। হে নবী মুস্তাফা, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন নিত্য নতুন মসলাতে, আমরা কাকে ফলো করব? আমার নবী মুস্তাফা বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। যারা আমার সুন্নতকে ফলো করেছো তারাও জান্নাতি, আমার সাহাবীকে যারা ফলো করেছো তারাও জান্নাতি। কিন্তু আজ বড় আফসোস, সাহাবীকে ত্যাগ করে দেশের ওয়াহাবিকে ফলো করছে। সাহাবী বাদ দিয়ে দেশের মোবাইল মার্কা ওয়াহাবিকে ফলো করছে। আর নবী বলেছেন আমার সুন্নত যে মানবে সেও জান্নাতি, সাহাবীর সুন্নত যে মানবে সেও জান্নাতি। এরা বলছে হুজুর আপনি সুন্নত মানতে বলেছেন না? তো হ্যাঁ সুন্নত মানতে বলেছি, আমরা আহলে হাদিস হয়ে যাব। আহলে সুন্নত নয়, তাহলে নবী সুন্নত মানতে বলেছে এই জন্য আমরা আহলু সুন্নত। ওরা বলছে হুজুর তোমার বিপক্ষে আমরা চলবো, আমরা আহলু সুন্নত নয়, আমরা আহলে হাদিস। মানুষ ভাবছে যে আহলে হাদিস মানে খুব ভালো নাম, হাদিসওয়ালা। আর ওরা তো ওই বোকা সোকা গিলাকে বোকা বানায়। চালাক মানুষ কখনো ঠগে না, এদের মধ্যে মেয়ে ছেলে গিলা ঠকে যাবে। এই চিল্লাইছে এখনো, আপনার মতো শিক্ষিত মানুষ ঠকবে না। টিটিতে দেখবেন মেলা লোক টিকিট কাটে না, কিন্তু যে নিরীহ ওকে ধরে বসতে আছে। গোটা দেশ দুনিয়া চোরাই মোটর সাইকেল নিয়ে চলছে, কোনো ব্যাপার নাই। একদিন বেচারা বুট পিঁধেনি, ওকে ধরে বসে আছে, ঠিক না? ঠিক আছে না? নাই তো ওরা বুঝে যে একটু নিরীহ টাইপের, একে কিছু পাওয়া যাবে। আর ও চালাক, কথাই পারা যাবে না।
তো ওরা এহেন নিরীহ মানুষকে এসে ফলো করে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। আপনি যখন দেখবেন যে ওরে বাপরে বাপ, আহলে হাদিস মানে নামটা খুব দারুণ, হাদিসওয়ালা, কিন্তু যখন ভিতরে ডিপে যাবেন, গভীরে যাবেন, তখন বুঝবেন যে রে বাপরে বাপ, প্রত্যেক হাদিসের ওপরে আমল করা অসম্ভব। আর কিছু কিছু হাদিস এমন রয়েছে কেউ যদি আমল করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ হাদিস ওকে বলে যেটা নবী বলেছেন, হাদিস ওকে বলে যেটা নবী করেছেন, হাদিস ওকে বলে যেটা নবীর সামনে হয়েছে, নবী হ্যাঁ না কিছু বলেননি। এক হাদিস, আমার সামনে কেউ যদি দাঁড়িয়ে পেশাব করে আর আমি যদি নিষেধ না করি, ওটা জায়েজ হবে না। আমার সামনে কেউ যদি তাস খেলে, আমি যদি নিষেধ না করি, ওটা জায়েজ হবে না। কিন্তু আমার নবীর সামনে কেউ যদি কোনো কাজ করে আর নবী যদি নিষেধ না করেন, ওটা জায়েজ হয়ে যাবে। কারণ নবী শরীয়ত চালাতে এসে, আমি শরীয়ত চালাতে এসেছি, আমি শরীয়তের উপর আমল করতে এসেছি। আমার কথাই শরীয়ত চলে না, নবীর কথাই শরীয়ত চলে। আসুন মোটা একটা উদাহরণ, আমাদের মসজিদ, বিশ্বের মুসলমানের মসজিদ, প্রত্যেকের মসজিদে আজান হয়। আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কি বলে না? বলে। এই শব্দটা কোনোদিন চেঞ্জ হবে? থাকবে। হে নবী, আমরা গুনাহগার উম্মত, আমরা জোহরে, আসরে, মাগরিবে, ফজরে আজান দিই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো হে নবী, আপনি কি কোনোদিন পবিত্র জবানে আজান দিয়েছেন? হাদিস বলছে আমার নবী মুস্তাফা জীবনে একবার জোহরের আজান দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কে আজান দিয়েছেন? নবী, দোজাহানের বাদশা, জিনার কথায় কলমের ডগাতে শরীয়ত চলে। যেটা জায়েজ কিয়ামত পর্যন্ত জায়েজ, যেটা হারাম কিয়ামত পর্যন্ত হারাম। নবীর কথায় শরীয়ত চলে। নবী বলছেন যে আমি একবার জোহরের আজান দিয়েছি। হে নবী, আমাদের ওসমানপুরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে। তো হুজুর আপনি কি বলেছেন এই জায়গাতে? নবী বলছে ইন্নী রাসূলুল্লাহ। নবী কি বলেছেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নয়, ইন্নী রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর মানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর নবী বলেছেন আমি সাক্ষী দিচ্ছি আমি হচ্ছি আল্লাহর রাসূল। তাহলে ইন্নী রাসূলুল্লাহ এটা হাদিস। এখন কোন যদি লোক বলে যে আমরা আহলে হাদিস, হাদিসের উপরে আমল করিয়ে তো ইটো ছাড়বো কেন, এর উপরে আমল করি, ইন্নী রাসূলুল্লাহ বলি দেয়, তো সুবহানাল্লাহ ঠিক থাকবে? ও যদি ঠিক থাকে তোর বিবি ঠিক থাকবে না, কারণ সে সঙ্গে সঙ্গে কাফের হবে। কারণ ইন্নী রাসূলুল্লাহ এটা রাসূলের জন্য প্রযোজ্য, এটা উম্মতের জন্য নয়। নবী নবী হয়ে এসে উম্মত নবী হয়ে আসেনি। তো ইন্নী রাসূলুল্লাহ এটা হাদিস, কিন্তু এর উপরে কেউ যদি আমল করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। তাহলে বুঝা গেল একটা হাদিস বাদ গেল, এর উপরে আমল চলবে না, এর উপরে আমল চলবে না। আমার নবী মেরাজে গেছিলেন আরশে আযামে, এটা হাদিস। যারা আহলে হাদিস বলে ওদেরকে বলেন মেরাজে যেতে হবে না, প্রথম আকাশটা খালি ছুঁই চলিয়ে পারবে। তাহলে আহলে হাদিস, এর উপরে আমল হলো না। নবী 9টা বিবাহ করেছেন, এটা হাদিস। ওদেরকে বলল 9টা লয় 8টা বিবাহ কর, পারা যাবে? তাহলে এর উপরে হাদিসের উপর আমল হলো না। নবীর উপরে পূর্ণ 30 পারা নাজিল হয়েছে, এটা হাদিস। তোমাদের উপরে 2 পারা নাজিল করো, তাহলে এর উপরে আমল হবে না, এর উপরে আমল হবে না। নবী মুস্তাফার দরবারে জিবরিল আমিন আসতেন ওহী নিয়ে। তুমি যদি আহলে হাদিস হও তো তুমি একবার ডাকো জিবরিল আমিনকে, তাহলে এর উপরে আমল হলো না। তাহলে বুঝা গেল পূর্ণ হাদিসের উপরে আমল করা চলবে না। তো যখন পূর্ণ হাদিসের উপরে আমল করা চলবে না, তো আহলে হাদিসও নাম রাখা চলবে না। যে মৌলবি রেখেছে ও দাঁতে নিয়ে এখনো আবর আছে। হয়তো বলে যে মৌলবি আহলে হাদিস তো চলবে না, তো আহলে সুন্নত কি চলবে? আহলে সুন্নত চলবে কি না চলবে কিতাবকে জিজ্ঞাসা করেন যে হে কিতাব আহলে সুন্নত রাখা চলবে? তো আমাদের হানফি জামাতের নির্ভরযোগ্য সুবহানাল্লাহ মাসলার কিতাব নূরুল ইজাতে বলছে আস-সুন্নাতু হিয়া তারিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন। সুন্নাত ওকে বলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরফ থেকে ধর্মের যে আইনের উপরে চলার অনুমতি পাওয়া গেছে ওকে সুন্নাত বলে।
নবী ইন্নী রাসূলুল্লাহ বলেছেন, এটা হাদিস। বলতে বলেননি তো এটা সুন্নত নয়। নবী 9টা বিবাহ করেছেন, এটা হাদিস। বিবাহ করতে বলেননি তো এটা সুন্নত নয়। নবী মেরাজে গেছেন, এটা হাদিস। যেতে বলেননি, এটা সুন্নত নয়। নবী মুস্তাফার উপরে কোরআন নাজিল হয়েছে, এটা হাদিস। কাউরির উপরে নাজিল হবে না, তো এটা সুন্নত নয়। তো পূর্ণ হাদিসের উপরে আমল করা চলবে না, পূর্ণ সুন্নতের উপরে আমল করা চলবে। তো পূর্ণ আহলুস সুন্নত নাম রাখাও চলবে, আহলে হাদিস নাম রাখা চলবে। আমরা নাম রাখিয়ে তো ক্যালেন্ডার দেখি লয়, আগে পিছে ভেবি নাম রাখিয়ে। তোমরা ক্যালেন্ডার দেখি নাম রেখেছো, ঝামেলা তো হবেই।